প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলা গ্রহণ করল সর্বোচ্চ আদালত এবং আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নিয়ে নোটিশ ইস্যু করল বিচারপতি দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চ। তবে এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ নয় বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি দত্ত। যারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ছেন তাদের সেই যোগ্যতামান আছে কিনা তা নিশ্চিত করতে হবে, এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের। যে খবরে চোখ রাখবো, নরেন্দ্রপুরের ভগবানপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ এবং বিজেপির প্রতিরোধের মুখে পড়ে পালিয়ে গেল এই সমস্ত দুষ্কৃতীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ যেখানে উঠেছে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর, যেখানে এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। একদিকে যেমন নরেন্দ্রপুর থানার পুলিশ রয়েছে, তেমনি পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা যাচ্ছে। এলাকায় কিন্তু থমথমে। কিছুক্ষণ আগে যেমনটা ঘটনা, যে স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা বলছেন, এই এলাকায় এখানে একেবারে ভাঙচুর চলেছে। এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে 30 জনের এক দুষ্কৃতী দল যারা বাইকে করে আসেন এবং বিভিন্ন বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়, এবং এখনও সেই চিহ্ন কিন্তু স্পষ্ট। এবং বিভিন্ন মহিলাদের সঙ্গে তারা দুর্ব্যবহার করেন, এমনটাই অভিযোগ। এবং তারপর এলাকার মানুষ তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং সেই প্রতিরোধের মুখে তারা এখানে বাইক ফেলে রেখে পালান। এবং তারপর যেমনটা দেখতে পাচ্ছি যে স্থানীয় বাসিন্দারা তারা রয়েছেন, সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। যেমনটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এখানে তোলাবাজির ঘটনা ঘটতো এবং সেই ঘটনার প্রতিবাদ করা হয়, এবং সেই প্রতিবাদের পর এদিন যখন এলাকায় তেমন কেউ ছিলেন না, সেই সময়ে কিন্তু এলাকায় এসে এই তাণ্ডব চলে এবং প্রতিরোধের মুখে দুষ্কৃতীরা পালায়। এবং এখনো পর্যন্ত এই ঘটনার জেরে 2 জন তারা আহত হয়েছেন, তাদেরকে ইতিমধ্যে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। ক্যামেরা রোজারিওর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, নরেন্দ্রপুর। যেমন আমাদের এটা পঞ্চায়েত, এই ঠিক 500 মিটার দূরেই ওটা কর্পোরেশন। তো কর্পোরেশনের দীর্ঘদিনের যে তৃণমূলের হারমাদ আছে, মানে এই যে দেখছেন এই ঘর বাড়িগুলো এখান থেকে তোলা তুলতো, ওকে গতকাল ডাকা হয়েছিল। ডাকা হয়েছে যতদূর যা হয়ে গেছে, যেটা করেছো ওটা শেষ করো। কারণ এরপরে আমার যে পার্টি, অর্থাৎ আমরা যে পার্টিটা করি ভারতীয় জনতা পার্টি, সেই পার্টির নির্দেশ আছে তোলা যাবে না। তো সেইভাবে ওকে ডেকে বোঝানো হয়েছে। তো এটা গতকাল ওকে বোঝানো হয়েছে, ওটা ঠান্ডা মাথায় নিয়ে চলে গেছে। আজ আমরা কেউ পাড়ায় নেই। 12টা 12:30 নাগাদ 30 জন দুষ্কৃতী নিয়ে ঢুকেছে। 30 জন দুষ্কৃতী নিয়ে ঢুকে পাড়ার মহিলাদেরকে অত্যাধিকভাবে ঘর থেকে টেনে বের করে মারধর করে। আমাদের 2টো ছেলে ছিল, মানে 2টো ছেলেকে এমন মার মেরেছে তারা এখন ভাঙড় হসপিটালে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.